সকলে বলেছে যে পেঁয়াজের বাজার সামনে বাড়বে, কিন্তু এদিকে নাকি এলসি নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সামনে কি আসলে বাড়বে নাকি অন্য কারণ কোনো কারণ আছে? এলসি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে বিলাকে অনেকেই সুনামগঞ্জ সিলেট দিয়ে আসতেছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আপনারা ব্যবসার সাথে জড়িত আছেন। সকলে বলেছে যে পেঁয়াজের বাজার সামনে বাড়বে, কিন্তু এদিকে নাকি এলসি নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সামনে কি আসলে বাড়বে নাকি অন্য কারণ কোনো কারণ আছে? এলসি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে বিলাকে অনেকেই সুনামগঞ্জ সিলেট দিয়ে আসতেছে। জি। তবে এই শোনা যাচ্ছে যে বৃহস্পতিবার, আবার শোনা যায় রোববার পাশ হবে হয় না। এখন এদের মধ্যে ব্যবসায়িকরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, এই যে পেঁয়াজের বাজার বাড়বো না কমবো। তবে পেঁয়াজের বাজার যদি এলসি না আসে, অনুমোদন না হয়, অবশ্যই দেশি পেঁয়াজের বাজার বাড়বে। আচ্ছা। এটা হচ্ছে কৃষকদের জন্য নতুন বার্তা। জি। আচ্ছা, আচ্ছা। আর এমনিতে এছাড়া কোনো বার্তা আছে যে পেঁয়াজের বাজার তালিকা নিয়ে কৃষকদের জন্য মার্কেট থেকে? না, আলহামদুলিল্লাহ, মোটামুটি যা হচ্ছে বেশ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরেকটু প্রশ্ন রাখতে চাই কীটনাশকের বিষয়টা, যে কিভাবে দেখছেন? যেহেতু আপনার অনেক অনেক আলাদা আছে যে পেঁয়াজ লাগায়, অনেকের কৃষি আবাদের জমি আছে। তাই আপনাদের কি কৃষি আবাদের জমি আছে? কীটনাশকের পরে নির্ভর করে কৃষকের লাভ লস। কারণ অনেক টাকা দিয়ে কীটনাশক, সার, বিষ কিনতে হয়, জমিতে রোপণ করতে হয়, যার কারণে কস্টিং খরচটা বেশি পড়ে যায় কৃষকের। এই জন্য আচ্ছা, সরকারের কাছে আবেদন করব, যদি এই কীটনাশকের পর একটু নজরদারি করে, একটু দাম কমায় দেয়, তাহলে হয়তো কৃষকরা উৎপাদনের দিক দিয়ে আগায় আসতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ একটু স্বাবলম্বী হওয়ার মানে চেষ্টা আছে। জি। আচ্ছা। আর আজকে তাহলে আমাদেরকে আর কি জানাবেন? আমরা পেঁয়াজ সাবজেক্টে পরে বলি যে আপনাদের পেঁয়াজের সাথে কিন্তু রসুন কিন্তু মার্কেটে দেখা যায়। জি। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীদের মুখ থেকে শোনা যায় যে রসুনের বাজার একবার ধসে গিয়েছে। জি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কি পরিমাণ রসুন বাজারটা কমছে কিংবা কিভাবে আছে মার্কেট একটু জানাবেন? রসুনের পর্যাপ্ত পরিমাণ মার্কেটে রসুন আছে। দেশি রসুন যেটা আমাদের সর্বনিম্ন বিক্রি হচ্ছে 40 টাকা। আচ্ছা, আচ্ছা। কুয়া রসুন আরো নিচে আছে। আপনার সর্বোচ্চ যেটা ভালো পেঁয়াজ, মোটা রসুন, জি। সেটার দাম হচ্ছে আপনার 60 টাকা, মানে বড়টা বড়টা। আর গড়সাট 50 টাকা। 50 টাকা। আচ্ছা, 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 আচ্ছা। আর আমরা যে শুনতে পাচ্ছি একটা হাত বাছাই রসুন আছে সেটা মার্কেটে মনে হয় আরো ৫ টাকা বেশি চলছে না? জি। না ১০ টাকা বেশি চলছে? 5-10 টাকা আপ ডাউন হয় অনেক সময়। মানে মেন ভাত সম্পূর্ণ মান ভেদে মান বিক্রি? ভেদে বিক্রি হয়। আচ্ছা, 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 বুঝতে পারছি। আর অপরদিকে পেঁয়াজের বাজার আজকে কত করে চলছে মার্কেট? সর্বোচ্চ সর্বনিম্ন জানেন আজকে? সর্বোচ্চ যেটা ভালো 1 নম্বর পেঁয়াজ, সেটা 100 টাকা পাবনার। আর সর্বনিম্ন আপনার 88-90। আচ্ছা, আর গসা মানে মাঝামাঝি সাইজের গড়সাট আপনার 92 থেকে 95। 95 টাকা। আর আজকের যেটা হাটের খবর, যেটা আজকে ন্যায্য, সেটা কি খবর নিয়েছেন নাকি এখনো খবর আসে নাই? না, হাটের খবর সকালে 8টা-9টা বাজে চলে আসে। আচ্ছা, আচ্ছা। হাটের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে। পেঁয়াজ ধরতে গেলে যে আমদানি এখনো আছে। তবে পেঁয়াজের বাজার আজকে আপনার নিচেরটা 3400 গেছে, উপরেরটা 3500-3550 টাকা পর্যন্ত গেছে। এ পর্যন্ত আমরা শুনেছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।